আমন্ত্রিত সংলাপের অংশ হিসাবে দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসে বাম ও ইসলামপন্থী কয়েকটি রাজনৈতিক দল। 2 ধাপে 20 রাজনৈতিক নেতা বৈঠক করেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। পরিস্থিতি যাই হোক না কেন, তিনি যেন মাঝপথে হাল ছেড়ে না দেন। এখন পদত্যাগ করতে গেলে বিদ্যমান যে বহুমাত্রিক রাজনৈতিক সংকট, এটা নতুনভাবে ঘনীভূত হতে পারে। মাঝপথে আপনি রণভঙ্গ দেবেন আর মাঝপথের সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন, তাহলে আমাদের নির্বাচন সংস্কার সবকিছু আরো অনিশ্চিত হয়ে যাবে, পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের অপসারণের দাবিও জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। আপনার মন্ত্রিসভায় বা আপনার মন্ত্রিসভা পরিষদে এমন কিছু লোকজন আছে যারা বিতর্ক তৈরি করছে। আপনাদের উপদেষ্টাদের অনেকের কাজকর্ম নানা মহলে, রাজনৈতিক মহলে, জনসমাজে প্রশ্ন তৈরি করেছে। আপনি বিবেচনা করবেন আপনার সরকারে এই প্রশ্নবিদ্ধ হওয়ার জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসবেন। দলের সাথে সংশ্লিষ্ট এনসিপির দুজন উপদেষ্টা তাদেরকে অপসারণ করা বা তাদেরকে বুঝিয়ে পদত্যাগের দিকে আপনার নিয়ে যাওয়া। কিভাবে তারা উপদেষ্টা পরিষদ থেকে বিযুক্ত হয়ে রাজনৈতিক নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবেন সে বিষয়ে স্পষ্টতা থাকা দরকার। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন নেতারা। জানান প্রধান উপদেষ্টা নির্বাচনের উপযুক্ত পরিবেশ পাবেন না বলে ধারণা করে পদত্যাগ করতে চেয়েছেন। শক্তিশালী প্রশাসন প্রস্তুত হলেই ভোটের আয়োজন হবে। উনি খুব খোলামেলা আমাদের সঙ্গে আলোচনা করেছে যে সুষ্ঠু নির্বাচন করতে হলে আমার প্রশাসন, পুলিশ বাহিনী সবকিছু আমাকে সঠিকভাবে কন্ট্রোলে নিতে হবে। জাতীয় নির্বাচনটা যত দ্রুত হবে ততই দেশ সংকট থেকে উত্তরণের একটা পথ খুঁজে পাবে। অন্তত পক্ষে সুনির্দিষ্ট মাস কিংবা সপ্তাহটি যদি সুনির্দিষ্ট করা যায়। কমিটমেন্ট করেছেন যে 2026 সালের জুনের পরে 1 ঘন্টাও তিনি আর ক্ষমতায় অবস্থান করবেন না। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা দেওয়া যায় কিনা শিডিউল ঘোষণা করেন ডিসেম্বরে। 31শে ডিসেম্বরের পরেও যদি 15 দিন, 1 মাস যদি বেশি সময় লাগে নির্বাচনের জন্য, তাহলে এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। উনি যখন বুঝবেন যে এখন উনি কমফোর্টেবল, সবকিছুর উপর নিয়ন্ত্রণ এবং নির্দেশনামা সঠিকভাবে হচ্ছে, তখন উনি নির্বাচনের একটা তারিখ বা রোডম্যাপ উনি আমাদেরকে দেবেন। কি দরকার লাগলে পদত্যাগ পত্র হিসেবে লিখে দেবো যে জুনের পরে কোনোভাবে এটা গড়াবে না, তার আগে নির্বাচন হবে। করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানান নেতারা। মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দরের মতন ইস্যু, যার সাথে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নগুলো নানাভাবে যুক্ত আছে। সেখানে যেন সকল রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে সেই বিষয়ে রাষ্ট্র এবং সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা বর্তমান পরিস্থিতিতে সরকারকে এ বিষয়ে আপাতত সিদ্ধান্ত না নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। বৈঠক শেষে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সবাই একসঙ্গে বসাতে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব।